আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে হাঁটতে চলে গেলাম স্কুল মাঠে। আজকে সকালে উঠেছি, অনেক সকালে স্কুল মাঠে ঘুরতে এসেছি অনেক দিন পর। যদিও আগে আসছিলাম, আবার আসলাম সকালবেলা হাঁটতে। একদম কুয়াশা, চতুর্দিকে কুয়াশা ভরপুর। তবে আজকে একটু কম ছিল কুয়াশা। আমি তো হাঁটতেছিলাম, সাথে আরও আছে লোকজন, বিশেষ করে যাদের ডায়াবেটিক্স তারাও হাঁটতে আসছে। কাকি, তারপর সাথে আমার আম্মা, আরও আরও কয়েকজন আছে। তো আমরা হাঁটতেছিলাম, তখন সূর্য প্রায় উঠে। আমরা আসছি অনেকক্ষণ, কিন্তু আমি এখান থেকে ভিডিওটা শ্যুট করতেছিলাম। তো হেঁটে যাচ্ছিলাম আর শ্যুট করতেছিলাম, আর পুরনো সেই দিনগুলো মনে পড়তেছিল। এই তো হেঁটে চলা। স্কুলের বিল্ডিংগুলো এখন সুন্দর হয়ে গেছে। আমাদের সেই মাঝখানে যে বিল্ডিংটা, সেটাতে আমরা পড়াশোনা করতাম। এখন পাশে একটা হয়েছে, তারপর ওই পাশে আরেকটা হয়েছে, যেটা আগে ছিল না। তো আমরা স্কুলের মাঠে হেঁটে ওদিকে যাব। তারপর আমরা গল্প করতেছিলাম, নানান বিষয়ে এক একজন এক এক কথা বলতেছিলাম। আর কয়েকদিন পর মেলা, এখানে মেলা বসবে, গ্রামীণ মেলা। তো আমরা মেলা উপলক্ষে থাকবো, আর কয়েকদিন এখানে থাকা হবে, মেলায় ঘোরা হবে। আর মেলার ব্লগ আসবে নেক্সট, যখন শুরু হবে আমি নিশ্চয়ই মেলার ব্লগ স্টার্ট করব, দিব, শেয়ার করব। তারপর আমি স্কুল মাঠ থেকে হেঁটে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমরা সেদিকেই যাচ্ছি। আর পুরনো দিন, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেই পুরনো এনভায়রনমেন্ট এখন আর নেই। এই যে এটা ছিল কমন রুম, ওই পাশ থেকে দেখা যাচ্ছে। আমরা যখন পড়তাম সেই কমন রুমে আমরা প্রায়শই যেতাম টিফিনের টাইমে, জাস্ট রিল্যাক্সেশনের জন্য। তারপর হেঁটে যাচ্ছি বাড়ির রাস্তায়। এই নদীটা এখন মরে গেছে, আগে অনেক পানি ছিল, প্রায় বছরের 6-7 মাস নৌকা দিয়ে পার হইতে হইতো। বাট এখন পানির পরিমাণও কমে গেছে, আবার ভরাট হয়ে গেছে অর্ধেকটা। আর এই ব্রিজটা সবাই দেখছে, মানে আমাদের আগে যারা ছিল তারাও দেখেছে, এখন যারা আছে তারাও দেখতেছে, পরবর্তীতে যারা আসবে তারাও দেখবে। মানে এটা যতদিন আর নিজে থেকে ভেঙে যাচ্ছে, ততদিন পর্যন্ত সেটা থাকবে। এই যে এটা ব্রিজ, মানে রাস্তা ছাড়া ব্রিজ, সেটা আমরা সেই বাল্যকাল থেকে দেখতেছি, মানে জন্ম থেকে দেখে আসতেছি সম্ভবত। ছোটোকাল থেকে তো মনে আছে, সেই সময় থেকে দেখে আসতেছি, এখনও আছে। আর আমার সাথে কাকি হাঁটতেছে, কাকির আমি ভিডিও করি, কাকি হাসে ভিডিও দেখে। আসলে গ্রামে আসলে ভালো লাগে, কিন্তু সময় সুযোগ মিলে আসাটা টাফ, আসা হয়ে ওঠে না। আসতে ইচ্ছে করে, বাট সামহাও আসা হয় না, কারণ অনেক ব্যস্ত থাকি। তারপর সব কিছু মিলে হয়ে ওঠে না। এখন আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি, সেই সাথে শব্দ শোনা যাচ্ছে, মুরগির শব্দ, মুরগি বার্কিং করতেছে। যাই হোক, এটাই নেচার, এটাই গ্রামের এনভায়রনমেন্ট, যেটা আমার খুব ভালো লাগে, যেটা আমাকে খুব টানে। সেই জন্য আমি আসি, সময় সুযোগ পেলেই আসি। আমি আসছি, এসে আমি কোনো শীতের জামা নিয়ে আসি নাই, কারণ ঢাকা প্রচুর গরম এই মুহূর্তে। কিন্তু গ্রামের এনভায়রনমেন্টটা সম্পূর্ণ ভিন্ন। এখানে ঠান্ডা, যথেষ্ট পরিমাণে ঠান্ডা, অনেক ঠান্ডা এখানে, যে কারণে আমি শীতের জামা পরে আসছি, প্লাস আমার গায়ে চাদর। আর দেখেই বোঝা যাচ্ছে, কারণ কুয়াশা অনেক। আমরা তো গেছি তখন অনেকটা বেলা হয়ে গেছে আমি যখন শ্যুট করি। তো বাট
ভারী ঠান্ডা, অনেক ঠান্ডা আজকে। যাই হোক, আমি শ্যুট করে নিচ্ছিলাম কারণ এগুলো আমার কালেকশন থাকবে, যখন আমি দূরে চলে যাব তখন আমি দেখতে পারবো, ফিল করতে পারবো, তাছাড়া আর কিছুই না। যাই হোক, তো এটা ছিল স্কুলের মাঠ। এটা আগে শ্যুট করা হয়েছিল, আগের পার্টটা চলে আসছে পরে। এনিওয়ে, আর এটা হচ্ছে নদীর আরেকটা অংশ, যেটা এখন পুকুর হয়ে গেছে সামহাউ। এভরিথিং চেঞ্জড উইথ টাইমস, এভরিথিং চেঞ্জ। খুবই আশ্চর্য লাগে, সব কিছু কেমন জানি বদলে যাচ্ছে। সেই আগের স্পর্শ, ছোঁয়া প্লাস ছোটোবেলার স্মৃতি, এগুলো এখন খুঁজে পাওয়া টাফ, কারণ পরিবেশ মানুষকে সব কিছু মনে করে দেয়। যেহেতু পরিবেশটাই বদলে যাচ্ছে, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট। বাট গাছপালা থাকলে একটা গ্রামের সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে যায়, তাই না? বাট আনফর্চুনেটলি আমাদের গ্রামে গাছের সংখ্যাটা খুবই কম। আর হচ্ছে পুকুর, পুকুর নেই বললেই চলে। এক হচ্ছে পুকুর, দুই হচ্ছে গাছপালা। গাছপালার পরিমাণ খুবই কম, যে কারণে একটি মরুভূমি টাইপের লাগে। যাই হোক, আমরা এটা হচ্ছে স্কুলের গেট। এখন কয়েক বছর আগে মেবি হয়েছে, আমি দেখি না, এই প্রথম দেখলাম। আর হচ্ছে নেক্সট মনে বাউন্ডারি হয়ে যাবে মাঠটা, তখন ভালো লাগবে। এভরিথিং জাস্ট নাও চেঞ্জ, so I feel proud to be a student in this school. So yeah, thank you for watching my videos.